পরকীয়া। আর এই দুনিয়াতে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে পরকীয়া করা। এইসব কর্মকাণ্ডে একজন মানুষ, একটা পরিবার, একটা সমাজকে ধ্বংস করে দেয়। এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। আপনি আপনি একদম ঠিক কথা কয়েছেন। আমি তো সেরকম ভুলই করতেছিলাম। আমি বুঝতে পারি নাই মানুষের সাথে যে মনুষ্যত্ববোধ, মানুষের যে সততা, সেটা তখন ধ্বংস হয়ে যায়। তার মনের মধ্যে হিংস্র ব্যাপার চলে আসে। আমি ভুল করেছি। আচ্ছা, যখন বুঝতে পারছেন তখন নিজের থেকে সংশোধন অনুতপ্ত হয়েছেন। ধন্যবাদ। দোস্ত, আমি আসলে ভুল করেছি। দোস্ত, আমিও অনেক ভুল করেছি দোস্ত। আয় আমরা ভালো পথে ফিরে যাই দোস্ত। আমরা আর এই পথে থাকবো না দোস্ত। আয় আমরা আর এই পথে থাকবো না দোস্ত। সবই তো ঠিক আছে, গা হাত পা তো শীতল, তাপমাত্রা কম, তার মানে তো মরার সম্ভাবনাই নেই। এটা জগৎ রিসার্চ করে আমি পাইছি, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমি যাব আর আসবো। তাড়াতাড়ি আসিস। মা আমার যেন কেমন লাগতেছে। মা, মা গো, দেখো শান কেমন জানি করতেছে। মা, কেমন কি হয়েছে আমার নানু ভাইয়ের? কি হয়েছে আমার নানু ভাইয়ের? ওরে তুমি ডাক্তারের কাছে নিতে হবে। তাহলে তুমি দাঁড়াও, মা, আমি টাকাটা নিয়ে আসি। ও মা, মা গো, আমার টাকা ওইখানে নাই। মা, আমার শানের কি হইব? মা, বললাম কি কস? আমার শানু জীবন নিয়ে কি না করলো? আমার শানু কি হবে রে? ওটা কিনা তোরা কিনা করবি? হুজুর বাড়িতে আছেন? তোমার আব্বু আছে করে? আছে তো? একটু জায়গা দাও। আপনারা দাঁড়ান, আমরা একটু। হুজুর, হুজুর, এত রাত্রে আমার বাড়িতে? হুজুর, আজ বড় কষ্ট নিয়ে আপনার সামনে। ফিরিয়ে দেন না হুজুর, আমার নাতির জীবনটা বাঁচান। আপনার তো অনেক আছে হুজুর। আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। আমি কাজ করে সব টাকা শোধ করে দেব হুজুর। আমার নাতির জীবনটা ভিক্ষা দেন হুজুর, আমার নাতির জীবনটা ভিক্ষা দেন। খালি তো দেশ দেশ বলিস, দেশের কথা বলিস। দেশের কাছে যে টাকা চা, আমার কাছে টাকা চাইতে আছিস কেন? নৌসান, আমার নাতির যদি কোনো কিছু হয় আমি কিন্তু দেখে নিব তোরে। চলবো না। আর যা যা, তোদের মতো ছোট লোক কি দেখাই দেবে রে? আমাকে দুনিয়াটা ইরাম কেন রে? এ শালা কারো কোনো কিছুরই গ্যারান্টি নেই। শালা কিসের দুনিয়া? আজকে কি হয়েছে শুনবি? আমাকে দক্ষিণ পাড়া লালটু বাচ্চা ছেলেটা বারান্দা থেকে পড়ে নাকি মরে গেছে। এ সহ্য হয়? এ কি মরার বয়স? আরে মামু কোশ না, কিছু কিছু একটু একবারে অস্বাভাবিক। এ মানা যায় এগুলা? তুই কিছু কোস না কেন মামা? আসলে কিছু কিছু মৃত্যু একটু অস্বাভাবিক। আহা, আজ থেকে 10-12 বছর আগের কথা, ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকায় এরকম একটা কাহিনী শুনছিলাম যে একটা লোক একটা কাসিমের পিঠের উপরে 3 দিন বেঁচে ছিল। এটা মালিকের একটা অশেষ করুণা, তাছাড়া কিছু না। দয়াল, এ দয়াল ছাড়া তো কিচ্ছু নাই। সবই দয়াল, দয়ালের নামে। মামু আজকে তুমি টিয়াটা খরচ করছো না, এটা একেবারে ঠিক হয় না। ভুলো না রে মোর ভ্রান্ত কাজী, আখেরে এ সব সবই মিছে। আরে ভুলো না রে মন ভ্রান্ত কাজী, দয়াল, সবই দয়া। আখেরে এ সব সবই মিছে। আসলে দুনিয়ার পরে যা করছি রে, আখেরে সবই মিছে। বৃথা কর্ম করে যাচ্ছি আমরা। কি হবি নেনে আমাকে? আমি সেটা ভাবতেছি। খুব খারাপ।
গাঁজা খেয়ে পড়ে আছিস মামা? কি করছিস সেটা তুই? তবে খাচ্ছিস খা, টাকাটা কিসের টাকা একবার ভেবে দেখছিস? তোর বোন কত কষ্ট করে এই টাকাটা জোগাড় করছিল। কুলসুম খালা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচেছিল, কিন্তু তুই তার শেষ সম্বলটুকু কেড়ে নিলি। মামা, তোর ভাগ্নে আর কোনো দিন তোকে মামা বলে ডাকবে না। তোর ভাগ্নে এই পৃথিবীতে নাই রে মামা আর। কি বলিস তুই? আমি মামা হয়ে আমার ভাগ্নিকে নিজের হাতে হত্যা করলাম? আমার অভাগী বোনের শেষ সম্বলটুকু আমি কেড়ে নিলাম? আমার বোনটাকে আমি একেবারে হতভাগ্য বানাই দিলাম। এই জুই, তুমি কি বলো এগুলা? তোমার মাথা ঠিক আছে তো? কি বলবো, হারামজাদা দলগুলা, গাঁজা খেয়ে পড়েছিলি। আল্লাহ, তুমি কি করলা? আমার বাবা রে, আমার বাবা। নানু ভাই, কইলা আমার বুকটা ফাইটা চৌচির হয়ে যায় নানু ভাই। ও নানু ভাই, আমি যে কলঙ্কিত মা, আমি আমার সন্তানকে সুশিক্ষা দিতে পারি না নানু রে। যার জন্য আজ মা বাড়াতে বলি বলি। ও নানু, নানু রে। তুই এটা কি করলি? হয়তো টাকাটা যদি আমি দিতাম, আজকে আমার এই বিপদ দেখতে হতো না, আজকে এই দৃশ্যগুলো দেখতে হতো না। বড় কষ্ট পেলাম, মনে হচ্ছে আমি নিজেই অপরাধী। এই নেশাখোর সেই দিন শেষ হবে যেদিন প্রত্যেকটা স্তর থেকে প্রতিবাদ শুরু হবে। একটা দিন মজুরি তার বিরুদ্ধে কথা বলতে পারবে। রাজমামা, আমি তোমাকে বলছিলাম এর প্রতিদিন একদিন জীবন দিয়ে শেষ হবে না। তুই ঠিক বলেছিস রে মা। মানুষ ঠিকই বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকের যদি এই নেশা করে লাগে আমরা নামে, হয়তো আমরা ভালো হইতাম। এই শানের মৃত্যুর জন্য আমরা হতাম। ওর রক্ত আমিও খাইছি। গণেশ, তুই একা খাবি কেন? এই ও তো আমাদেরও ভাগ্নে। আমরাও তো নেশা করছি, ওর রক্ত তো আমরাও পান করছি। এই এই পাপের প্রায়শ্চিত্ত কেমনে করব? এই এই পাপ এই পাপ আমাদের কেমনে মোচন হবে? কি কে আমাদেরকে ক্ষমা করবে? এত বড় পাপের ক্ষমা আমরা পাবো? এত বড় পাপের ক্ষমা আমরা পাবো?